দ্বারে দাঁড়িয়ে হয়েছিল মা যোগমায়া। যোগমায়া মানে কে? মাতা পার্বতী। এখন পার্বতী রাস দর্শনে যাবে মায়েরা, কিন্তু পাশে স্বামী ঘুমাচ্ছে না। মায়েরা বলুন তো, পার্বতীর স্বামীর নাম কি? একজন বলুন। হ্যাঁ, মহাদেব। বাহ। এখন পার্বতী মনে মনে করছে, হায় হায়, আমি যে রাস দর্শনে যাব, আমার তো স্বামী ঘুমাচ্ছে না, আর স্বামী যদি না ঘুমায় আমি কেমন করে যাব? এমন সময় দেখতে দেখতে ভোলামহেশ্বর শিব কি করছে? নাগ ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে। এখন যখন নাগ ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে, ঠিক এমন সময় পার্বতী মনে মনে করছে, এই সুযোগ, হ্যাঁ, আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, আমি এখন এই মুহূর্তে চলে যাব রাস দর্শন করতে। এই বলে পার্বতী রাস দর্শন করবার জন্য ছুটতে 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 চলে গেল। ঠিক কিছুক্ষণ পরে মায়ের ভোলামহেশ্বর ঘুমাতে ঘুমাতে যেই না পাশে হাত দিয়েছে, দেখছে পার্বতী না। অনেক রাত তো, রাতের বেলায় যেই পাশে হাত দিয়ে দেখছে পার্বতী নাই, অমনি তাড়াতাড়ি করে উঠে চিৎকার করে ডাকছে, পার্বতী! মনে মনে করছে, হায় হায়, আমার মায়ের ঘুম পেয়েছে তাই চলে যাচ্ছে। হ্যাঁ, যেসব মায়েরা বসে আছে বলে দিই, এই যে রাসলীলা পুরো সম্পূর্ণ শেষ পর্যন্ত না শ্রবণ করে যদি চলে যান, কিন্তু আপনাদের গৃহের অমঙ্গল হবে। হরি বল। ও মা, কালকের থেকে কি এমন কীর্তন হবে? আর আজকে তো শেষ, সবার শেষ লীলা হচ্ছে রাসলীলা। রাধা কৃষ্ণের রাসলীলা আপনারা শ্রবণ করতে এসেছেন, দর্শন করতে এসেছেন। মায়ের কেউ বাড়িতে যাবেন না, আমি বুঝতে পারছি এখন ঘুমের সময়, অনেক রাত হয়েছে, কিন্তু কষ্ট না করলে যে ভগবানের কৃপা পাওয়া যায়। আর 2 ঘন্টা কষ্ট করে, আর 2 ঘন্টা একটু কষ্ট করে বসবেন আমার বাবার এবং মায়েরা, তারপর আমরা লাস্টে সবাই আনন্দ করে নৃত্য করে এটা সমাপ্ত করে যে যার নিজ বাসায় ফিরে চলে যাবে। এখন কি করছে? ভোলামহেশ্বর ঘুম থেকে উঠে দেখছে পার্বতী নাই, মনে মনে করছে, হায় হায়, আরে এত রাতে পার্বতী কোথায় গেল, তাও আমাকে না বলে। এখন ভোলামহেশ্বর কি করছে? জানবে কি করে? চলে গেছে তো। এবার কি করলেন? ধ্যান করতে বললেন। ভোলামহেশ্বর ধ্যান করতে বললেন। এখন ধ্যান থেকে জানতে পারলো যে তার পার্বতী গিয়েছে রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন। মনে মনে করছো, রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করবার জন্য গিয়েছি, তা আমাকে তো বলতে পারতো। হ্যাঁ, 2 জন মিলে একসঙ্গে যেতে পারতাম। যাই হোক, নিয়ে যখন যাই তা কি হবে? এখন আমি আছি, আমি চলে যাবো একা একা। কি করছে ভোলামহেশ্বর? সবে না রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করবে বলে বাহির হয়েছে, এমন সময় ভোলামহেশ্বরের 2 জন সহচরী সেখানে চলে গেছে। 2 জন সহচর। আচ্ছা বাবারা বলুন তো, মায়েরা তোমার ভালো উত্তর দিচ্ছে, বাবারা বলবে ভোলামহেশ্বরের 2 জন সহচরের নাম কি? আমি ভাবছি যে মায়েরাই শুধু জিতে যাবে, না না, বাবারাও জিতে যাবে, সমান সমান আছে। এইবার ভোলামহেশ্বর 2 জন সহচরে নন্দী ভিঙ্গি এসে উপস্থিত হল। এখন নন্দী বলছে, এই যে বলে, ও বাবা, আরে ও বাবা, বাবা রে বাবা, এত রাতে তুমি যে রাগে প্রধানিত হয়ে যাচ্ছ, কি হয়েছেটা কি? আরে বাবা আর বলিস না, দেখ না এত রাতে তোর মাতা একা একা চলে গেছে রাধা কৃষ্ণের রাস দর্শন করবে। আর তোরা বল, আমাকে তো বলতে পারতো, হ্যাঁ, তাহলে 2 স্বামী স্ত্রী একসঙ্গে মিলে আমরা দেখতে যেতাম। একা একা চলে গেল। যাই হোক, চলে যখন গিয়েছে তাহলে কি করা যাবে, আমি একাই যাব। এখন যেই না যেতে যাবে, ভিঙ্গি বলছো, বাবা শোনো শোনো শোনো, বলি তুমি তো রাস দর্শন করতে যাচ্ছ, কিন্তু তোমার রাস দর্শন হবে না। এখন ভোলামহেশ্বর কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, কি বললি? রাস দর্শন আমার হবে না মানে? কেন হবে না সেটা তো বল। এখন নন্দী বলছে, শোনো, তুমি তো পুরুষ, একমাত্র রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করবে ব্রজ গোপীরা। ব্রজ গোপীরা দর্শন করবে, কোনো পুরুষ দর্শন করতে পারবে না। আর তুমি তো পুরুষ, তোমার গায়ে কাম গন্ধ আছে, তাই তোমার রাস দর্শন হবে না। যেইটা বলেছে, এখন ভোলামহেশ্বর মনে মনে করছে, এই মাত্র তো বললো যে ব্রজগোপীরা দর্শন করবে। এখন নন্দীকে বলছে,
বসেছ? তুই বললি ব্রজগোপীরা দর্শন করতে পারবে, তা বেশ, আমি পুরুষ না কি হয়েছে, আমি এখন সুন্দর ব্রজগোপী সেজে রাস দর্শন করতে যাব।